তো বন্ধুরা, আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে কিছু কথা বলার জন্য। যাদের ভালো লাগবে একটু সময় ধৈর্য ধরে কথাগুলো শুনবে, তোমাদের ভালোর জন্যই বলছি। তো ফেসবুক প্রফেশনাল হিসাবে কাজ করতে গেলে অনেক নিয়ম মেনটেন করে চলতে হয়। তোমরা যে ফেসবুক ব্যবহার করছো এবং ফেসবুকে কাজ করতে চাও যারা যারা, তো সকলকে বলবো ফেসবুকের অনেক রুলস আছে। অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে না, অনেকের ভিডিও ভিউজ হচ্ছে না, ঠিক আছে? তো এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। ফেসবুক চালালে শুধু ফেসবুক চালানো হয় না, ফেসবুকের মধ্যে অনেক বিস্তারিত আছে। তো প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ফেসবুকটা যে ব্যবহার করছো সেটা কী বিষয় নিয়ে ব্যবহার করবে, ফেসবুকটা যে তুমি ব্যবহার করবে এবং ফেসবুক অফিসিয়াল হিসাবে যে তোমাকে যে বেছে নিবে, ফেসবুকটা যে তোমাকে দেখবে, তুমি যে কাজটা করছো কী নিয়ে কাজ করছো। তো আমি প্রত্যেককে বলবো সেই জিনিসটাকে সিলেক্ট করবে, যে ফেসবুকটা তুমি ব্যবহার করবে, ফেসবুকটা তুমি কাজ করবে কী নিয়ে কাজ করবে। অনেকে যেমন আছে রান্না করছে, অনেকে আছে খেলাধুলা করছে, অনেকে আছে গান বাজনা করছে, অনেকে আছে নাচ করছে, ঠিক আছে? অনেকে আবার সিরিয়াল মানে সিরিয়াল টাইপের একটা কিছু মুভি টাইপের কিছু করছে। তো এক একজনে এক এক রকমভাবে প্রস্তুতি থাকে। তো তাই বলবো যে চেষ্টা করবে তুমি পেজটাকে কী হিসাবে বেছে নেবে। তুমি ফেসবুকটা যে ব্যবহার করবে, ফেসবুকটাকে ব্যবহার করতে গেলে অনেক রকম রুলস আছে। ফেসবুক কোম্পানি যে তোমাকে দেখবে, ফেসবুক কোম্পানি তোমাকে দেখবে কী হিসাবে দেখবে, তুমি কী নিয়ে লাইভ এবং তুমি কী নিয়ে প্রোগ্রাম করবে, ফেসবুকটা চালাচ্ছ কী নিয়ে চালাচ্ছ সেটা কিন্তু ফেসবুক কোম্পানি থেকে দেখবে। তো অনেকের আছে ফলোয়ার্স বেশি, ভিউজ নেই, ওয়াচ টাইম নেই, ঠিক আছে? তো আমি বলবো সেই হিসাবে তোমরা আগে নিজেদের থেকে আগে সিদ্ধান্ত করো, সিদ্ধান্ত নিয়ে তোমরা আগে ভাবো যে ভিডিওটা বানাবে, যে ফটো বানাবে, যে কোনো জিনিস দিবে, তুমি যে পেজটাকে ব্যবহার করবে কি। যেমন তোমরা যেমন সিরিয়াল দেখো, অনেকে আছে সিরিয়াল দেখতে খুব ভালোবাসে, অনেকে আছে খেলা দেখতে খুব ভালোবাসে, অনেকে আছে নাচ দেখতে খুব ভালোবাসে, ঠিক আছে? তো এক একজনের এক এক রকম ক্যাটাগরি। তা তোমরাও ঠিক সেই পেজটাকে তৈরি করো, যে তোমার পেজটাকে কী হিসাবে বেছে নেবে, সেটা জিনিসটাকে পরিচালনা করে খুব সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে এবং পেজটাকে সেই হিসাবে ব্যবহার করার চেষ্টা করো। তাহলে ফেসবুক তোমাকেও সহযোগিতা করতে পারবে। তুমি যখন নানান সেই রামশ্যাম যদুমধু যখন পেজের মধ্যে দিতে থাকবে, তখন কিন্তু ফেসবুক কোম্পানি থেকে তোমাকে ওরাও ওই রামশ্যাম ভাবতে থাকবে যে একে কী দিব কী করব, ঠিক আছে? ফেসবুক কোম্পানি থেকে এটাও তোমাকে ভাববে যে একে কী দিব আর কী নিব। যখন তুমি জেনুইনলিভাবে কাজটা করবে, অ্যাকচুয়ালি ফেসবুক প্রফেশনাল হিসাবে কাজ করতে গেলে পেজের যে রুলস নিয়ম, যারা যারা প্রতিনিয়ত করছে তারা ঠিক ভাইরাল হচ্ছে, তারা অ্যাক্টিভ এবং পেজটাকে প্রতিনিয়ত যা করণীয় তা করে যাচ্ছে। তোমরা সেই জিনিসগুলোকে করছো না। একের ওপরে পাশে অনেকেই আছে যেমন হিংসা করছে, হ্যাঁ, মানে নিজেকে ওভার স্মার্ট মনে করছে, তারপরে নিজেকে বেশি, যাই হোক এক একজনে এরকম আমি দেখতে পাচ্ছি। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব এই ফেসবুকে এইসব অ্যালাউ করবে না। ফেসবুক দেখবে তুমি ফেসবুকের অ্যাক্টিভ হয়ে তুমি কতটা কি করতে পারছো, তুমি ফেসবুকের প্রতি কতটা অ্যাক্টিভ, তুমি ফেসবুককে নিয়ে তুমি কতটা ইন্টারেস্ট। কাজ করতে গেলে, ফল পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? কাজ করো, ফলের ফল পাবে, কাজ করবে না ফল পাবে না। তো নিজে আগে দেখো তুমি যে পেজটা তৈরি করেছো, যে নামটা দিয়েছো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মধ্যেও কিছু নিয়ম থাকে, নিয়মগুলো মেনটেন্স করতে হয়। সেই নিয়মগুলো মেনটেন্স করে চালানোর চেষ্টা করো, যাতে ফেসবুক কোম্পানি থেকে তোমাকে যাতে সিলেক্ট করতে পারে তুমি আজকে এই বিস্তারিত নিয়ে এবং এই পেজটা নিয়ে তুমি এই জিনিসটা চালাচ্ছ। তুমি যত ঘোলা করবে ফেসবুক কোম্পানি কিন্তু তত পিছিয়ে পড়বে, কেননা তোমার পেজটাকে বুঝতে পারছে না সে তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে এবং কোথায় পাঠাবে। ফেসবুক কোম্পানি একমাত্র ভাইরাল করার রাস্তা তৈরি করে দেয়। যখন তুমি সঠিক অনুযায়ী সঠিক পথে কাজ করবে, তখন কোম্পানি তোমাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। ফেসবুক কোম্পানি থেকে তোমাকে আমি হালকা একটা স্যাম্পল বুঝিয়ে দিচ্ছি। তুমি যখন পোস্টগুলো কমেন্ট করো সকালবেলা, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এই যে পোস্টগুলো যখন করছো, পোস্টগুলো অনেকে দেখবে অচেনা মানুষ আসে, বলতে পারবে না, বলো হ্যাঁ আসে।
তো তারা কিন্তু তোমাদের সাথে যুক্ত নেই। সেটা আসলো কোত্থেকে? ফেসবুক কোম্পানি থেকে পাঠিয়ে দিয়েছে তোমাকে, তুমি তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এবং তাদের পাশে থাকো, ঠিক আছে? তারাও তোমাদের পাশে থাকবে। তোমরা পেজের মধ্যে যতটা মানুষকে সহযোগিতা হাত ভালোবাসা বাড়িয়ে দিবে, তোমরা মানুষকে যতটা কমেন্ট করবে, যতটা উৎসাহিত করবে, ততটা তুমি মানুষের পাশে ভালোবাসা ও সহযোগিতা পাবে। নিয়মগুলো মেনটেন করার চেষ্টা করো। আজকে আমি কুচবিহার ডিস্ট্রিক্ট তুফানগঞ্জ থেকে বলছি। আজকে আমি প্রোফাইলে যা মেনটেন করছি, আমার কাজ হচ্ছে ফেসবুকে কোথায় কী আছে, ফেসবুকটাকে কিভাবে চালাতে হবে, ফেসবুকের প্রফেশনাল হিসাবে কী কাজ করণীয়, আমি সেই কাজগুলো করে থাকি এবং চেষ্টা করছি মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমার কাজটা হচ্ছে ফেসবুকের প্রতিনিয়ত প্রত্যেকটা পেজের মধ্যে কিভাবে কখন কি করতে হবে সেই সমস্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমি যাদেরকে নিয়ে চলছি, যারা যারা আসছে তাদেরকেও সহযোগিতা করছি এবং আমি চাই তারা শিখে, তারা যেন পরবর্তীতে ভবিষ্যতে তারা যেন আরও ওদের সাথে যে সমস্ত ভালোবাসার মানুষগুলো আসবে তাদের সামনে যেন পেশ করতে পারে এবং তারা যেন সেই ভালোবাসাটাকে সুন্দর করে পরিবেশটাকে তৈরি করতে পারে। তো আমি চাইবো বেশি কথা বাড়াই না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমি কি বললাম। তো কাইন্ডলি তোমরা আগে পেজটাকে সিলেক্ট করো, তোমরা কী কাজ, পেজটা যে চালু করছো কী হিসাবে কাজ করবে সেই কাজটা নিয়ে তোমরা পেজটাকে চালু করো, ঠিক আছে? আর পেজটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর আরেকটি কথা বলে দিচ্ছি, যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে পারবে আমি তাদেরকে বলবো তারা অবশ্যই আমাকে জানাবে। এবং তারা আরেকটি কথা বলছি, এর বিষয়ে অ্যাক্টিভটা বড় কথা নয়, মানুষের পাশে একান্ত সহযোগিতা আপন। মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে কখনো কোনো কিছু করা যাবে না। পারলে দেখো অ্যাক্টিভ কে আছে, যাদেরকে নিয়ে কাজটা করা যায়, যারা খুব ভালোবাসে, তোমার পেজটাকে খুব ভালোবাসে, সেই অ্যাক্টিভ মানুষগুলোকে নিয়ে তুমি পরিচালনা করার চেষ্টা করো। আর যারা প্রতিনিয়ত আমার পেজে থাকে এবং প্রতিনিয়ত যারা আমার পেজে এসে থাকো, আমার যে ভালোবাসার মানুষগুলো রয়েছে, আমার একটু সমস্যার জন্য আমি তোমাদের সেটা ভালোবাসাটা বুঝিয়ে দিতে পারিনি, আমি আজকের থেকে তোমাদেরকে ভালোবাসাটা বুঝিয়ে দিব। কোনো সমস্যা নেই, ভালো লাগলে একটু লাইভটি শেয়ার করবে এবং পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। নমস্কার।